আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখেছিলাম রিসাইক্লার ভিউর জন্য কীভাবে আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করতে পারি। তো আমরা এখন আমাদের আইটেমকে কীভাবে অ্যাডাপ্টারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলোই আজকের পার্টে আমরা দেখতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে চলে যাই। আমি আমার প্রজেক্টটা ওপেন করে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এক্সএমএল ফাইল অ্যাক্টিভিটি মেইনের, তারপর হচ্ছে গিয়ে এখানে যাবো। এখন আমি এইখানে কাজ করব এবং এইখানে একটা আমরা মিসিং করে ফেলেছিলাম, যেটা হচ্ছে গিয়ে এইখানে এই যে আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করে নিই। আমরা এখন এটাকে শেষ করে দিব এই যে এই চিহ্নটা দিয়ে এটা দিয়ে দিলাম। এখন আমাদের আমি যদি পূর্বে সেভ করতে যাই তাহলে আমাদের একটা ইরোর দেখাবে বা রান করতে গেলেও ইরোর দেখাবে। ঠিক আছে, আমি গত পূর্বে এটা খেয়াল করি নাই। তারপরে যখন আবার দ্বিতীয় পূর্ব এটা করতে গেলাম তখন আমি যখন এটা ওপেন করলাম তখনই আমি ইরোরটা দেখতে পাই। তো দেখেন আমার এখানে দেখাচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল-এর মধ্যে ইরোর। তো এখন এটা যদি সলভ করি আমরা তাহলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এটা যদি এখানে দিয়ে এখানে সেভ করি তাহলে ইনশাল্লাহ এটা চলে যাবে। ঠিক আছে, এখন আমাদের ইরোটা চলে যাবে একদম আশা করি। তারপর আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে কাজ করে ফেলবো। আমরা আমাদের কাজটা করব এবং এইখানে যে কাজটা করব এখানে কিন্তু আইটেম একটা ক্রিয়েট করে নেবেন। এই যে আমি আইটেমটা ক্রিয়েট করে নিলাম লেআউটের আন্ডারে আইটেম ক্রিয়েট করে নিলাম, আপনারাও ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো দেখেন এইখানে আমার ইরোর আরেকটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে একটু দেখি। এখন আইটেমের মধ্যে আমার ইরো দেখাচ্ছে। আচ্ছা, পার্পল কালার, এটা আমি ডিলিট করে দিই, আমার দরকার নেই এইগুলো কালার টালার, এইগুলো আমার কোনো কিছুই লাগবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো শুধু। আমি যদি এখানে কালারটা দিয়ে দিই, কালো কালার দিয়ে দিব আমি এইখানে ব্ল্যাক, বাস আমার কালার হয়ে গেল। এখন যদি সেভ করি তাহলে এই যে আপনারা লেআউটটা দেখতে পারেন আমি কীভাবে করলাম। এখন যদি দেখাই তাহলে ইউরোর আসবে না ইনশাল্লাহ। বিল্ড সাকসেসফুল। এই যে এখন আমরা আমাদের কাজটা শুরু করে দিব। এইখানে আমরা যে অ্যাডাপ্টার তৈরি করেছিলাম এই অ্যাডাপ্টারের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটা করব। তো প্রথমে আমাদেরকে আগে লেআউটটা ইনফ্লেট করতে হবে, তাই না? এই যে এই লেআউটটা এটা ইনফ্লেট করতে হবে। তাহলে লেআউট ইনফ্লেট কোথায় করব? আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে আমরা লেআউটটা ইনফ্লেট করতে হবে। তাই ঠিক আছে, তো আমরা এখানে আসার পরে আমরা এখানে লেআউট ইনফ্লেটার নিব। লেআউট ইনফ্লেটার, তারপর ইনফ্লেটার ফ্লেটার। আমার বানান ভুল হোক সমস্যা নেই, এখানে হচ্ছে কি আমি ভেরিয়েবল ধরতেছি। তো পরবর্তীতে সংশোধন করলেও হবে, আবার না করলেও এটা এই লেখা ধরেই আমার কাজ করতে হবে। তারপর গেট লেআউট ইনফ্লেটার, তারপর এখানে ধরবো ভিউ মাই ভিউ ইকুয়াল ইনফ্লেটার ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট আইটেম। এই যে আইটেম, তারপর কমা। এই যে আপনার এখানে ভিউ গ্রুপের এখানে আপনাদের হয়তো প্যারেন্ট থাকতে পারে, আমি ভিউ গ্রুপ লিখে দিছি। তো আমি এখানে লিখব ভিউ গ্রুপ, তারপর অ্যাটাচ টু রুট ফলস ফলস। আমাদের এখানে পরিচয় পর্ব শেষ। এখন এইখানে আসার পরে একটা ভুল হবে। এই যে এটাতে আমরা এখানে কিন্তু গ্রিড ভিউতে সরাসরি লিখে দিয়েছিলাম মাই ভিউ। এখানে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ইরো দেখাচ্ছি। এখানে আমাদের লিখতে হবে, যেহেতু আমরা এই যে উপরে মাই ভিউ হোল্ডারের আন্ডারে আমরা কাজ করতেছি, তো এখানে এটাই পরিচয় করে দিতে হবে। এখানে লিখতে হবে নিউ, তারপর মাই ভিউ হোল্ডার, তারপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, তারপরে এইখানে লিখবেন মাই ভিউ।
এখানে কিন্তু ইরর নাই, দেখেন ইরর নাই। তারপর যদি ইরর থেকে দেখে তাহলে আমরা রান করার পরে এটা দেখব। এখন আমাদের তো এখানে টেক্সট ভিউগুলো পরিচয় করে দিতে হবে, ইমেজগুলো পরিচয় করে দিতে হবে। আমরা ইমেজগুলো কোথায় পরিচয় করব? এই যে আমরা দেখতেছি আমরা যে নতুন একটা ক্লাস তৈরি করেছিলাম মাই অ্যাডাপ্টারের ভিতরে মাই ভিউ হোল্ডার, এইখানে আমরা পরিচয় করাই দিব। আমরা এখানে আসবো, আসার পর এখানে লিখব টেক্সট ভিউ। আমরা টেক্সটের আইডিটা কপি করে নিয়ে আসি, টেক্সট ভিউ। তারপর ইমেজ ভিউটার জন্য IMAGE ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউ আমরা নিয়ে নিলাম। এখন পরিচয় করব, এখানে কীভাবে পরিচয় করব? আমরা এখানে লিখব টেক্সট ভিউ ইকুয়াল আইটেম ভিউ। কারণ হচ্ছে কি এইখানে আমাদের আইটেম ভিউ নেওয়া হয়েছে ভিউর বদলে, ওই কারণে আমরা আইটেম ভিউ ধরবো। আইটেম ভিউ FIND ফাইন্ড ভিউ বাই ID আর ডট ID ডট এখানে আমাদের কি টেক্সট ভিউ, ঠিক আছে। তারপর আমাদের ইমেজ ভিউর জন্য নিতে হবে IMAGE ইমেজ ভিউ ইকুয়াল আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই ID আর ডট ID ডট ইমেজ ভিউ, ঠিক আছে। আমাদের এখানে পরিচয় পর্ব শেষ। এখন আমাদের কাজ হবে এই যে এই দুইটাতে, ঠিক আছে, এই দুইটাতে, এখানে একটা এখানে একটা। তো এখন আমরা এখানে যদি হ্যাশম্যাপ ধরে করতাম তাহলে আমরা অ্যারেলিস্ট ডট সাইজ দিয়ে দিতাম, যেহেতু আমাদের হ্যাশম্যাপের ক্লাস না, ওই কারণে আমি এখানে কতটা দিব আইটেম 10টা দিয়ে দিচ্ছি, সাইজ দিয়ে দিচ্ছি 10টা। তো এখন আমি ইমেজেরটা পরে দেখাবো ইনশাল্লাহ। এখন আগে দেখাচ্ছি হচ্ছে গিয়ে টেক্সট ভিউতে যে কোনো একটা নাম দিয়ে আমরা এটা রান করে দেখি আগে রান হয় কিনা। তো এখানে কিন্তু আরেকটা কাজ, এখানে আমরা যদি সরাসরি টেক্সট ভিউ ধরি, টেক্সট ভিউ কিন্তু আসতেছে না এখানে। কারণ কি আসতেছে না? কারণ হচ্ছে কি এইখানে আমাদের ধরতে হবে এই যে হোল্ডার ধরলাম, ভেরিয়েবল হোল্ডারটা ধরতে হবে, HOL হোল্ডার ডট, এই যে দেখেন আমাদের এখানে চলে আসবে এই যে টেক্সট ভিউ, তারপর ডট সেট টেক্সট সেট টেক্সট, ঠিক আছে। এখানে আমরা দিব আইটেম পজিশন, তারপর এটা থেকে বের হয়ে এই যে আমাদের এইখানে দিব প্লাস দেওয়ার পর পজিশন দেওয়ার পর এখানে এটা রান করে দেখি আমাদের রান হয় কিনা আমাদের এটা। তো রান হবে। এইখানে আরেকটা কাজ বাকি, এইখানে এই যে আমরা যে এইখানে অ্যাডাপ্টারটা তৈরি করলাম, এই যে দুইটা অ্যাডাপ্টার তৈরি করলাম, আমাদের অ্যাডাপ্টারগুলো আগে রিসাইকেলার ভিউকে খাওয়াইতে হবে, তাই না? তাহলে আমরা এখানে ধরবো মাই অ্যাডাপ্টার ইকুয়াল নিউ মাই অ্যাডাপ্টার, এখন রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার আমরা মাই অ্যাডাপ্টারকে খাওয়াই দিলাম রিসাইকেলার ভিউকে। এখন আরেকটা কাজ বাকি, আমাদের একটাই শুধু লাইন বাকি, সেটা হচ্ছে গিয়ে রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। তারপরে এখানে আমরা দিয়ে দিব মেইন মেইন অ্যাক্টিভিটি ডট THIS
এই যে আমাদের ইরোর চলে গেল। এটা কিন্তু এমনিতে কম্পিউটারে নিজে নিজে লিখতে হয় না, চলে আসে এইখানে। যেহেতু মোবাইল দিয়ে করতে হয় তাই এইখানে পুরোপুরি লিখতে হয়। এখন আমরা রান করে দেখি আমাদের কাজ করতেছে কিনা আমাদের আইটেমগুলো। আশা করি কাজ করবে, এখানে কোনো ভুল নেই। যদি বলতেই থাকে লাইনের, তাহলে ইনশাল্লাহ আমরা সলভ করে নেব। বা এখানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে হয়তো বা আবার ক্রাশ করতে পারে অ্যাপটা, আমরা সেগুলো দেখব। ইনস্টল, আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে। স্ক্যান, এই যে আমার এখানে চলে আসছে, পজিশন দেখাচ্ছে এইখানে। এই যে যদি স্ক্রল করি তাহলে আমাদের আইটেমগুলো দেখাবে। এখানে কিন্তু এই যে একটা গ্যাপ চলে আসছে, এই যে গ্যাপ চলে আসছে না, এটা কিন্তু আমাদের এই যে লেআউটের কারণে, আইটেমের এখানে লেআউটের কারণে। ঠিক আছে, আমরা এখানে ওরিয়েন্টেশন ধরি। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, ঠিক আছে। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এবং হাইটটা ধরবো আমরা রেপটেন্ট। এখন যদি রান করে দেখি আমাদের অ্যাপটা ঠিকঠাকভাবে দেখাচ্ছে কিনা। আশা করি এখন ঠিকঠাকভাবে দেখাবে, এখন আর তেমন করবে না, সমস্যা করবে না, বা ওইখানে গ্যাপ থাকবে না। এই যে আমাদের আইটেমটা চলে আসছে, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। এখন যদি ইমেজের কাজটা করি, ইমেজের কাজটাও সেম, আপনারা বলি দিয়ে করতে পারেন। যেমন আপনারা দিয়ে করলেন না, যে গ্রিড ভিউতে সেমভাবে এখানেও করতে পারবেন। তো আমি ইমেজেরটা পরে আর একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে দেখাই দিব একদম সংক্ষেপে, 3 মিনিট বা 4 মিনিটের। আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক বড় হয়ে গেছে ওই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই একদম মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।